ভজন মিত্তি আর কিরণকান্তির সফল হলো প্ল্যান। রূপা রানীকে দিয়ে মিথ্যা কথা বলে পদ্মকে করলো কিডন্যাপ। ভজন আর কিরণকান্তিকে একসাথে দেখে পদ্মের উড়ল হোশ। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে গীতা অনেক চেষ্টা করলেও ভজন মিত্রের সঙ্গে মিলিত হয়ে সাত্বিকের সাজানো প্ল্যানে গীতা পদ্মকে বাড়ির মধ্যে আটকে রাখতে পারে না। রূপা রানী পদ্মকে তার মামার বাড়িতে নিয়ে যাবে বলে পদ্মকে মুখার্জি বাড়ি থেকে নিয়ে চলে যায়, কিন্তু রূপা রানী পুরোপুরিভাবে ভজন মৈত্রী আর কিরণকান্তির প্ল্যান মতো কাজ করছিল। তাই পদ্মের মামার বাড়ি যাওয়ার পরিবর্তে মাঝপথে অটো আটকে দেয় তারা, যেখানে পদ্মর সন্দেহ হলেও হয়ে যায় অনেক দেরি। তারা জোর করে পদ্মকে নিয়ে যায় একটা ঘরের মধ্যে। তারপর পদ্মের এটা জিজ্ঞেস করা মাত্র যে তারা পদ্মকে কোথায় নিয়ে এসেছে, ওখানে একে একে এসে হাজির হয় কিরণকান্তি আর ভজন মিত্তি। তারপর তারা পদ্মকে জানায় যে তাদের এই কিডন্যাপটা সফল হতো না যদি না পদ্মের বাড়ির একটা লোক তাদের এতটা সাহায্য করত। তারপর পদ্মকে এটা জানানোর জন্য যে এর পেছনে কার হাত আছে, তারা পদ্মের সামনেই সাত্বিককে কল লাগিয়ে বলে যে আপনার কারণেই আমরা পদ্মকে কিডন্যাপ করার এই প্ল্যানে সফল হয়েছি। আর এটা শোনার পর পদ্ম ভীষণভাবে অবাক হয়ে যায় যে ভজন আর কিরণকান্তির সঙ্গে মিলেই পদ্মকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল সাত্বিক। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে ভজন মিত্তি আর কিরণকান্তি পদ্মকে নিয়ে তাদের কোন নোংরা ষড়যন্ত্র করতে চলেছে। এই ভিডিওতে আপাতত এটুকুই। গীতা এলএলবি রোজকার আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।